আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো দারুণ স্বাদের ইলিশ মাছের একটি লোভনীয় রেসিপি। আশা করব আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। সেই জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং মরিচের ফালি। এখন আমি কিছুক্ষণ ধরে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এইভাবে করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, আরেকটা কথা, ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এইভাবে করে কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু পানি। পানি দিয়ে আমি আবার এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, সাথে দিয়ে দেব মরিচের গুঁড়া। আর হ্যাঁ, আজকের এই রেসিপিতে একটু ঝাল বেশি করে দিয়েছি, এটা করে খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিলাম জিরা বাটা। এখন আমি ভালোভাবে মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিব। আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটাকে ভালো করে কষিয়ে রান্না করলে কিন্তু এই রেসিপিটার স্বাদ খেতে বেশি মজা লাগবে। এখন কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। এখন আমি আবার ভালোভাবে নেড়েচেড়ে মাছের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর আজকের রেসিপিতে ইলিশ মাছ যদি এইভাবে রান্না করেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। এইভাবে করে আমি মশলাটার সঙ্গে ইলিশ মাছগুলোকে মিশিয়ে নিয়েছি। এইভাবে করে কিছুক্ষণ আমি মাছগুলোকে রান্না করে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। পানি দিয়ে আমি আবার এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর হ্যাঁ, যারা আমার চ্যানেল নতুন, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এইভাবে করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি আবার এটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ ধরে রান্না করে নিব। আর আজকের এই রেসিপিটা কিন্তু অনেক বেশি সহজ। রেসিপিটি সহজ হলেও খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো টমেটো। টমেটো দিলে এই রেসিপিটা খেতে কিন্তু মজা লাগবে। টমেটো দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়ে এখন আমি আবার কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আর হ্যাঁ, আজকের এই মাছে কিন্তু ডিম ছিল। ইলিশ মাছের ডিম খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো এইভাবে করে কিন্তু আর কিছুক্ষণ রান্না করে নিলেই আজকের এই মজাদারের সাথে রেসিপিটি তৈরি হয়ে যাবে। আর যারা আজকের এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। গরম ভাতের সঙ্গে ধোয়া ওঠা ইলিশ মাছের এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো এইভাবে করে কিন্তু রেসিপিটা তৈরি করে নিতে হবে। রেসিপিটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে, আর কিছুক্ষণ রান্না করেই আমি নামিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আজকের এই রেসিপিটি কেমন হয়েছে। আশা করব আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে।